রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্যবর্তী রাত্র যেটাকে নেসফে শাবান বলা হয়, আপনারা যেটাকে শবে বরাত বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে অসংখ্য বান্দাকে মাফ করে দেয়, অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, অসংখ্য বান্দার জন্য মাগফিরাতের ঘোষণা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ফায়াগফিরু লিজামি', সবাইকে মাফ করে দেন আল্লাহ পাক, কিন্তু দুই প্রকার লোককে আল্লাহ পাক মাফ করে না। ইল্লা লি মুশরিকিন, যারা মুশরিক আল্লাহ তাদের মাফ করে না। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের কোনো ক্ষমা নাই। এটা কার কথা? শিরিক মানে হলো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। শিরিক মানে হলো আল্লাহর গুণাবলীতে অন্য কাউকে মিশায় দেওয়া, আল্লাহর গুণের সাথে অন্য কাউকে তুলনা দেওয়া, এটা শিরিক। যেমন দাতা হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহর কাছে না চাইয়া অন্য কারো কাছে যদি হাত পাতে, এখানে শিরিক আছে না নাই? আপনারা বলবেন, হুজুর ভিক্ষা যে করে হেও দা হাত পাতে। যে ভিক্ষা করে সে আপনার কাছে ডাইরেক্ট হাত পাতে না, সে আল্লাহর দোহাই দিয়ে হাত পাতে। কথাটা কি বলে? আল্লাহ ওয়াস্তে দেন। সুবহানাল্লাহ কোন কথাটা কি বলে? আল্লাহ ওয়াস্তে, মানে আল্লাহর জন্য আমারে দেন। সুবহানাল্লাহ। কোনো কিছু চাইবেন আল্লাহর জন্য, এখানে দোষের কিছু নাই। কিন্তু কেউ যদি মনে করে দুনিয়ার কোনো পিসাবের কাছে গেলে, মাজারে গেলে, কবরে গেলে আমার সন্তান হবে, আমার সম্পদ বাড়বে, আমি জীবনে ব্যবসায় বারাকা পাবো, তাইলে বোঝা গেছে আল্লাহ সমকক্ষ সে পীরকে বানায় দিল। এই জন্য এখানে শিরিক আছে না না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক মুক্ত জীবনের ঘোষণা দিলেন। প্রথমে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকি করি না, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরে একটা একটা করে তিনি ঘোষণা দিলেন, ফাইদা মারিতু ওয়া হুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে। হযরত ইব্রাহিম নবী বলতেছে, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে সুস্থ করে, আমি যখন পিপাসিত হই তিনি আমাকে পানি পান করান, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাদ্য দান করেন। সব ব্যাপারে একসাথে তিনি ঘোষণা দিলেন, আমার যখন যা প্রয়োজন হয় আমার প্রয়োজন মিটায় দেন কে? এইবার 2 নম্বরে রাসূল বললেন, মুশরিককে আল্লাহ নেসফে শাবান শবে বরাতে ক্ষমা করবে না। 2 নম্বরে যারা মুশাহিনিন, অর্থাৎ যারা বিদ্বেষ ছড়ায়, হিংসা করে, হিংসুককে আল্লাহ মাফ করবেন না। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? আমরা একজন আরেকজনের ভালো দেখতে পারি না। কথা জোরে বলবেন, কথা সত্য নেই? আমরা একজন আরেকজনের উন্নতি দেখতে পারি না, আমরা একজন আরেকজনের ভালোটা দেখতে পারি না। আমরা এমন জাতি, কেউ যদি উপরে উঠতে চায় তারে পা ধরে টাইনা নিচের দিকে নামায়। কারো ভালো দেখলে ভালোটা সহ্য হয় না। যার মধ্যে যেই দোষ নাই সেই দোষ বলার অভ্যাস আমাদের বাংলাদেশিদের মধ্যে আছে নাকি নাই? একটা গল্প বলি আপনাদেরকে, মজার একটা গল্প। জান্নাতে আর জাহান্নামে যখন মানুষদেরকে দেওয়া হয়েছে, এটা গল্প, হাদিস না, হাদিসের সাথে মিলেন না। তো জাহান্নামে বিভিন্ন গেইটে ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। জাহান্নামীরা যখন চেষ্টা করে জাহান্নাম থেকে বের হওয়ার, ফেরেশতারা হাতের লাঠি দিয়ে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। একটা জাহান্নামের দরজা যেখানে কোনো লাঠিওয়ালা ফেরেশতা নাই। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, সকল জাহান্নামের দরজাই তো লাঠিওয়ালা ফেরেশতা আছে, তারা যখন বের হইতে চায় ফেরেশতারা তাকে আঘাত করে নিচে ফেলে দেয়, কিন্তু এই দরজায় যে জাহান্নামীরা আছে তারা বোধহয় খুব ভদ্র, কারণ তাদের এখানে তো লাঠিওয়ালা কি নেই, ফেরেশতা নাই। তখন জবাব দিতেছে আরেকজন, কয়, মিয়া সাহেব, এই দরজায় লাঠিওয়ালা ফেরেশতা নাই, কারণ এটা বাংলাদেশিদের জাহান্নাম। মনোযোগ আছে না আপনাদের? কাদের জাহান্নাম? তো বলতেছে, বাংলাদেশিরা কি এত ভালো?
যে তারা কি জাহান্নাম থেকে বাইরে হওয়ার কোনো চেষ্টা করে না নাকি? চেষ্টা করে না দেখেই তো হয়তো লাঠিওয়ালা ফেরেশতা নাই। এবার দ্বিতীয় জন বলতেছে, না ব্যাপারটা এমন না। তোকে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো অন্য জাহান্নামীরা যেখানে আছে তারা উপরের দিকে উঠার জন্য চেষ্টা করতে 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 দরজা পর্যন্ত আসে। আসার পরে লাঠিওয়ালা ফেরেশতা আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। কিন্তু বাংলাদেশের জাহান্নামের দরজার মধ্যে কোনো লাঠিওয়ালা ফেরেশতা নাই। কারণ হলো তারা যখন উপরের দিকে একজন উঠতে লাগে, আরেকজন তার ঠ্যাং ধইরা টাইন্ডা নিচের দিকে ফালায়। তো এই দায়িত্ব ফেরেশতারা পালন করতে পারে না, তারা একজনে আরেকজনের টাইন্ডা টাইন্ডা নিচের দিকে ফালায়, যার কারণে এখানে কোনো ফেরেশতার দরকার নাই। আপনি আমার কথা যেভাবেই রিসিভ করেন, আমাদের দেশে এত হিংসা বিদ্বেষ, কেউ যদি একটু ভালোর দিকে যেতে চায়, কারো সম্মান যদি একটু বাড়তে চায়, কারো অর্থনীতির অবস্থা যদি একটু ভালো হইতে চায়, 14 জনে দইরা তারে নিচে নামাইতে চায়, তারে হিংসা করে, বিদ্বেষ করে, তার ব্যাপারে আজে বাজে মন্তব্য করে। এরকমের মন্তব্য করি না মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? এই টাইপের অভ্যাস যাদের মধ্যে আছে, তারা সবে বরাত বলেন আর নেসফে শাবান বলেন, ওই রাত্রিতে তাদের কোনো ক্ষমা নাই। হিংসায় ভরপুর। কিসে ভরপুর? হিংসা করা এটা কাফেরদের স্বভাব। বলেন, জোরে বলবেন, কাদের স্বভাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, জন্মের আগে বাপ মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, স্কুলে যায় নাই, মক্তবে যায় নাই, কোনো ব্যক্তির কাছে পড়াশোনা করে নাই, রাখালের কাজ করছে। কথা সত্য নেই? কিন্তু আরবের লোকেরা, কাফেরেরা এই কথাটাই বারবার বলতো, তুমি স্কুলে গেলা না, পড়লা না, কারো কাছে পড়াশোনা করলা না, তুমি রাখালের কাজ করো, তুমি এতিম। তোমার মতো একটা মানুষের নবী বানানোর লিগে আল্লাহ পাইলো, আর আমাদের মতো শিক্ষিত প্রভাবশালী লোকগুলা আল্লাহ চোখে দেখলো না, তুমি কোন ধরনের রাসূল? হিংসা। বলেন এখানে কি হিংসা? তুমি রাসূল হও কেমনে? আমরা শিক্ষিত, প্রভাবশালী, সম্পদশালী, মর্যাদাশীল, আমাদের কাছে জিবরাইল আইলো না, আমাদের নবী বানানোর জন্য আল্লাহ চোখে দেখলো না। তোমার মতো একটা লোক যে লেখাপড়া করলা না, উম্মি, বাপ নাই, মা নাই, তোমারই নবী বানাই দিল। এই হিংসা আছে। বলেন আসেনি? একজন রিকশাওয়ালার ছেলে, গরিবের ছেলে এসএসসি পরীক্ষা দিবে, আমরা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আমরা বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ, কত কষ্ট করে ছেলেটারে মানুষ করছে, ছেলেটা ভালো রেজাল্ট করুক। কয় তার পুতনি পরীক্ষা দিবে, শুনছনি? রিকশাওয়ালার ফলা, সে বলে এ প্লাস পাইয়া লিছে, সে বলে বড় মাওলানা হয়ে গেছে, সে বলে বড় বক্তা হয়ে গেছে, ওমকে কয়দিন আগে দেখছি মানুষের বাড়িতে মাইগ্যা জুগ্যা খাইছে, এখন বলে সে কোটিপতি হয়ে গেছে। এই হিংসা আমাদের সমাজে আছে নাকি নাই? এই বিদ্বেষ, হিংসা যাদের মধ্যে আছে তাদের কোনো ক্ষমা নাই। এই জন্য আল্লাহর কাছে এমন অবস্থা আমরা উঠতে চাই, প্রতিটা মানুষের আমল নামা রেকর্ড করে কে বলেন তো? আমল নামা মানে কি এটাই বুঝি না। আমল নামা মানি হলো আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অ্যাডাল্ট হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার চলা ফেরা, কথাবার্তা, আচার আচরণ, কোথায় গেছি, কোথায় খাইছি, কি বলছি, কার সাথে কথা বলছি, সবগুলা ভিডিও সহকারে, ফুটেজ সহকারে রেকর্ড করে রাখেন। এটার নাম আমল নামা। আর রেকর্ডটা করে কে? জোরে বলতে হবে, কে করেন? আকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের আমল নামা আমি আল্লাহ রেকর্ড করে রাখি। একটা মানুষও বাদ যায় না, একটা সেকেন্ডও বাদ যায় না। প্রতিটা মানুষের মুভমেন্ট, চলাফেরা 24 ঘন্টা আমাদের পেছনে ক্যামেরা লাগায় রাখছে কে? মানুষ আমল নামা দেখে লজ্জিত হবে, নিজের প্রতি নিজে অপমানিত বোধ করবে, নিজের প্রতি নিজে অপমানিত বোধ করে বলবে, মা লিহাজাল কিতাব, এটা কি আশ্চর্য আমল নামা!
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের সম্পূর্ণ রেকর্ড হয়ে আমার হাতে ধরা দিয়েছে। এটা কি আশ্চর্য আমলনামা! এই যে নির্বাচন আইছে, নেতাদের অসংখ্য মিথ্যা ওয়াদা আছে নাকি নাই? এগুলো বোধহয় রেকর্ড হয় না। মানুষ যে কত বোকা! আমাদের দেশে যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, তারা হলো বোকা। কেন বলি? আল্লাহ বলতেছেন তোমার জীবনে সবকিছু আমি রেকর্ড করি। তা আপনি একটু কথাটা আপনারা জোরে বলবেন তো। সব যদি রেকর্ড করে, নেতা যখন রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দেয় তখন বোধহয় রেকর্ড করে না? না, হেতে রাজনীতির বক্তৃতা দিতেছে, এটা রেকর্ড করা দরকার কি? মানুষ যখন বাসর ঘরে যায় স্ত্রীর সাথে সংসার করার জন্য, দাম্পত্য জীবনে মিলিত হওয়ার জন্য, ওইটা বোধহয় আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না? করে না? কোনটা কোনটা করে না? এক সেকেন্ডও নাই। কথাটা আল্লাহ কিভাবে বললেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত। বান্দা, তোর জবান থেকে এমন কোন কথাই বের হয় না যেটা আমি আল্লাহ সংরক্ষণ করি না। সুবহানাল্লাহ। তোর মুখ থেকে এমন কোন কথাই বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করি না। সব আমি রেকর্ড করি, সব রেকর্ড করি। আপনি কাউকে একটা কটু কথা বলছেন, রেকর্ড করছে কে? স্ত্রীকে ধমকি দিছেন, ওইটা বোধহয় রেকর্ড করে নাই। কারণ আপনি সেখানে দাম্পত্য জীবনে আছেন, ফেরেশতারা বোধহয় লজ্জা পায় না। ওইটাও রেকর্ড হয়, ওইটাও রেকর্ড হয়। এক কথায় আমরা আল্লাহর ক্যামেরার বাইরে এক সেকেন্ডও নাই, এক সেকেন্ডও নাই। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার বাকরি, আমার দায়িত্ব, আমি যেখানে আছি আল্লাহর ক্যামেরা সেখানে আমাকে ক্যাপচার করছেন, আমাকে রেকর্ড করছেন। আর কথাটা কিভাবে বলেন? একজনও বাদ যায় না। কুল্লা ইনসান বলা হয়েছে, এটা বহু বচন। কুল্লুন শব্দটি আরবি গ্রামারে বহু বচনেরও বহু বচন, একজন মানুষও বাদ যাবে না। এই জন্য ওয়াদা দিতে সাবধান। জোশের ঠেলা ওয়াদা দিলে বিপদ আছে নি? বিপদ আছে। আর যে কোনো নেতার পিছে যাওয়া যাবে না, যে কোনো নেতার ভোট দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক বলছেন, তুমি যদি কাউকে ভালো কাজে সাপোর্ট করো সওয়াব পাবা, তুমি যদি মন্দ কাজে সাপোর্ট করো তাইলে কি পাইবো বলেন তো? আপনারা বলেন। গুনাহ পাবেন। একটা লোক, দুই বন্ধু নারিকেল চুরি করতে গেছে। আপনারা কি সজাগ আছেন নি? কি চুরি করতে গেছে? একজন গাছে উঠছে, আরেকজন ঠেলা দিয়ে তুলে দিছে। তো যেতে গাছে উঠছে হেতের গুনাহ হইব, আর যেতে ঠেলা দিয়ে তুলে দিছে তার তো কোনো গুনাহ টুনা নাই। চোর ধইরা, চোর ধরার পরে পাবলিক প্রথম কথাটাই জিজ্ঞেস করে কি বলেন তো? তুই কি চুরি করছ এটা জিগায় না। প্রথম কথাটা কি কয় বলেন তো? না। চোর ধরার পরে প্রথম কথাটাই বলে তোর সাথে আর কি আছে? কথা কয় না বাঙালি? বলে কিনা? সেম হাসরের মাঠে যত অপরাধীদেরকে দাঁড়া করানো হবে, প্রত্যেক অপরাধীকে বলা হবে তোরে সাপোর্ট দিছে কে কে, নাম বলে দে। অবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন। নেতারা কর্মীদের নাম বলে দিবে, কর্মীরা নেতার নাম বলে দিবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সেদিন নেতারা কর্মীদেরকে দোষারোপ করবে, কর্মীরা নেতাদেরকে দোষারোপ করবে। এক গ্রুপ আরেক গ্রুপকে বলবে তোমাদের কারণে আমরা জাহান্নামী হয়েছি, তারা বলবে তোদের কারণে জাহান্নামী হয়েছি। কথায় ধাক্কাধাক্কি করতে করতে অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক
ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। সেদিন নেতারা বলবে আমাদের দোষ দিস না, কারণ আমরা শুধু ডাক দিছি। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, যখনই ডাক দিছি আমার পেছনে পেছনে দৌড় দিছ, আমাকে যাচাই করিস না আমি ভালো কিনা, আমি নামাজি কিনা, আমি আল্লাহওয়ালা কিনা, আমি সৎ পথে চলি কিনা, আমি সৎ কাজ করি কিনা, আমি ওয়াদা ভঙ্গ করি নাকি ওয়াদা আমি পূরণ করি, এটা তুমি যাচাই করো নাই, আমার পেছনে পেছনে দৌড়াইছ। আজকে তোমার যেই গতি আমারও সেই গতি। এ কথা কি আমার না আল্লাহর? অকল শাইতানু লাম্মা, শেষ পর্যন্ত আল্লাহ বলছে এরা হইল শয়তানের গোষ্ঠী। বলেন এরা কার গোষ্ঠী? শয়তানের গোষ্ঠী। আমি দেখতেছি সে মিথ্যা কথা বলতেছে, আমি দেখতেছি সে মানুষকে ঠকাইতেছে, আমি দেখতেছি সে চাঁদাবাজকে শেল্টার দিতেছে, আমি দেখতেছি সে মানুষের উপর অত্যাচার করতেছে, আমি দেখতেছি সে মানুষকে মিথ্যা মামলা দিতেছে, আমি দেখতেছি সে মা বোনদেরকে লাঞ্ছিত করতেছে। এরপর আমি তার পিছে ঘুরি। আমি মূর্খ, আমি বিবেকহীন, আমি বধির, আমি অন্ধ, আমি কানা, কারণ আমি দেখতেছি সে এটা করতেছে। আমি দেখছি আমার ছেলেটা অন্যায় করতেছে, আমি শাসন করি না, আমি বধির, আমি কানা। আমি দেখতেছি আমার স্ত্রী ইসলাম মানতেছে না, আমি শাসন করতেছি না, আমি অন্ধ, আমি বধির, আমি কানা। আমি দেখতেছি আমার সমাজে অন্যায় হচ্ছে, আমি বাধা দিচ্ছি না, আমি বধির, আমি অন্ধ, আমি কানা। আমি দেখতেছি আমার সমাজে নেশা চলতেছে, গাঁজা চলতেছে, মদ চলতেছে, জুয়া চলতেছে, আমি বাধা দিচ্ছি না, আমি বধির, আমি অন্ধ, আমি কানা। এ কথা কার কথা? আল্লাহর। আল্লাহ কয় তুই বধির, তুই অন্ধ, তুই কানা, তোর চোখ আছে তুই চোখ দিয়ে দেখোস না, তোর হৃদয় আছে হৃদয় দিয়ে অনুধাবন করতে পারিস না। নবীদের ফিতরত ছিল যেখানে অন্যায় সেখানে তারা কি করতেন? প্রতিবাদ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই? করছে। রাসূল বলছেন প্রতিবাদ করো। আমি জানি আমার ছেলেটা অন্যায় করে, শাসন করি না। আমি জানি আমার ছেলেটা নামাজে যায় না, আমি তাকে নামাজের কথা বলতে পারি না। আমি নামাজে যাই কিন্তু আমার ছেলের নামাজের কথা বলি না। আমি ফজরের নামাজে যাই কিন্তু আমার স্ত্রীকে আমি জাগাই না, আমার ছেলে মেয়েকে আমি জাগাই না, আমার নাতি নাতকুরকে আমি জাগাই না। আমি অন্ধ, আমি বধির, আমি কানা, কারণ আমি দেখতেছি তারা জাহান্নামে যাচ্ছে, আমি তাদেরকে সেখান থেকে বাঁচাবার কোনো চেষ্টা করি না। আমি দেখছি আমার জাতি অন্ধকারে নিমজ্জিত, আমি দেখতে পাচ্ছি আমার জাতি গোমরাহিতে নিমজ্জিত হচ্ছে, কিন্তু আমি তাকে বাধা দিতে পারছি না। কোন স্ত্রী যদি তার স্বামীর হাতে আজানের পরে টুপিটা তুইলা দেয়, মনোযোগ আছে? কি তুইলা দেয়? টুপিটা তুলে দিয়ে যদি বলে যাও জামাতের সাথে নামাজটা পড়ে আসো, আমি ঘরে পড়ব, তুমি মসজিদে পড়ো, স্বামী নামাজ পড়া যেই সওয়াব পাবে স্ত্রী সেম সমান সমান সওয়াব পাবে। কোন বাপ যদি তার ছেলেকে বলে আজান দিছে নামাজে যা, ছেলে নামাজ পড়ে যেই সওয়াব পাবে বাবা সেম সওয়াব পাবে, যদি নাও পড়ে তবুও সওয়াব পাবে, যেহেতু তিনি বলছে। কিন্তু যিনি বলেন নাই তার দশা কি হবে? তার দশা হবে কিয়ামতের ময়দানে সন্তানেরা বলবে আল্লাহ আমার আব্বারে আমার আম্মারে নিয়ে আসো, তারা আমাকে নামাজের কথা বলে নাই, ইসলামের পথে চলতে বলে নাই, পর্দা করতে বলে নাই, নামাজ রোজার কথা বলে নাই, আমি খারাপ পথ ছেড়ে দে এটাও আমাকে বলে নাই। আজকে আমি তাদেরকে আগে জাহান্নামে দেব, তাদেরকে পা দিয়া পাড়াইয়া আগে জাহান্নামে দিয়া তারপরে আমিও জাহান্নামে যাব, এই কথা কোরআনে আছে না? না, বাপ মারে নিচে দিবে, দিয়া পাড়া দিব, দিয়া বাপ মারে পা দিয়া পাড়া দিয়া নিচে জাহান্নামে নিচে দিয়া তারপরে সন্তান জাহান্নামে যাবে। কি বাপ হইছেন আপনি, কি মা হইছেন আপনি? ইদানিং তো দেখি নির্বাচনের কারণে নির্বাচনের ঠেলায় মুখ দিয়া যাতা বলতেছে। মানে পর্দার ব্যাপারে এত ভয়ানকভাবে একটা গ্রুপ বিরুদ্ধে দাঁড়াইছে। কোন দল ক্ষমতায় আসবে এটা নিয়ে আমার আফসোস নাই, কিন্তু আমার আফসোস ওই সমস্ত
নামদারি মুসলমানদের জন্য, যারা ইসলামকে এতটা ভয় পায়, যাদের অন্তরের মধ্যে এই ভয় যে যদি ইসলাম ক্ষমতায় আসে আমার মেয়েটা আমার বউটা বোরকা পড়তে হবে, এই ভয় নিয়ে যারা ঘুরে তারা কখনো মুমিন হতে পারে না। তারা মুনাফিক, তারা মুনাফিক এবং তারা মুনাফিক। ইসলাম রে ভয় পাবি কেন? তুই না মুসলমান, তুই তো তোর মেয়েরে তোর বউরে তুই পর্দা না করাবি, বোরকা না করাবি। তুই কে এই কথা কর যে ইসলাম এলে বোরকা পরান বাধ্যতামূলক? তো তোর মতো পাঠা দুনিয়াতে আছে নিবে না। তুই মুসলমান থাকলেই কি না থাকলেই কি? আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, এটা কি ফরজ না নফল? এত আস্তে কইলে হইব নি? আমি আমার মেয়েকে পর্দায় রাখবো, এটা ফরজ না নফল? তো হেতে গালে দাড়িও আছে, আসলে দাড়ি রাখছে হেতে বয়সের বারে। দাড়ি মূলত দুই প্রকারের আহে, একটা হলো এখন বয়সে রাখলে মানুষে খারাপ করবো, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মহব্বতে দাড়ি রাখছে। তো দুই দাড়ি কি একরকম নাকি? যেটা 18 বছরে দাড়ি রাখছে এটা নবীর ভালোবাসার কারণেই রাখছে, আর যেটা 70 বছরে রাখছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাধ্য হইয়া রাখছে, যেহেতু এখন বুড়ো হইছে, দাড়িটা না রাখলে খারাপ দেখা যাবে, এই জন্য দাড়িটা রাখছে। আপনাদের কাছে জানতে চাই, মনে করেন এমন একটা দল বাংলাদেশে ক্ষমতা এলো যারা আসলে ইসলাম দিয়ে আপনাদেরকে শাসন করবে, এটা কি দোষের নাকি ভালো? তো এটা নিয়ে এত কথাবার্তা কেন? জোশের ঠেলায় হুশ হারাইছ। আমাদের দেশে কুত্তা যেমন কার্তিক মাস আইলে পাগল হয়ে যায়, কিছু কিছু নেতা আছে এই নির্বাচন হইলে পাগল হয়ে যায়। এত পাগল হইছেন কেন? এত পাগল হইছ কেন? এখানে কেউ ক্ষমতায় আসলো কে গেল এটা নিয়ে জনগণের মধ্যে কি নাই, কিন্তু একটা জায়গায় আমাদের সতর্কতা আছে, এটা হলো দেশটা 90% মুসলমানের দেশ। বলেন কয় পার্সেন্ট মুসলমানের দেশ? এখানে গাঁজা তৈরির ফ্যাক্টরি নেই, এখানে ফেন্সিডিল তৈরির ফ্যাক্টরি নেই, এখানে মদ তৈরির ফ্যাক্টরি নাই, কারণ এখানে ইসলাম আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে, জুমা আছে, আলোচনা আছে, ওয়াজ আছে, মাহফিল আছে। সুতরাং কথাবার্তা সাবধানে বলতে হবে। কি বলতেছো তুমি এগুলা? কাকে বলতেছো? কেন বলতেছো? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বিপদে বলে জিলাপি লইয়া হুজুরের কাছে আইয়া হুজুর দোয়া করে দেন, তো জিলাপি খাইতে কইছেনি হুজুরে? টাকা খাইয়া যারা ভোট দেয় তারা মুনাফিক। বলেন, জোরে বলেন। এই ঘু খাওয়ানোর লেগে একদল বসে আছে। তো তুই ভালো নেতা হইলে আরেকজনের টাকা দিয়ে ভোট কিনুস কীর্তি? তুই না ভালো মানুষ, তোর তো এমনি মানুষে দিবি, তুই টাকা দিয়ে কিনবি কেন? টাকা খরচ করা লাগবে কেন? আর আমাদের দেশে নির্বাচন কমিশনার জিডিও এডির মাথার মধ্যে গন্ডগোল আছে। এডি একটা অঙ্ক দিয়ে দেখো, এত লাখ টাকার বেশি খরচ করতে পারতো না, তো এত লাখ টাকা তো পোস্টারই লাগে। কথা সত্য না? মানে সরিষা আনছে ভূত তাড়ানোর জন্য, এখন ভূত কোথায় ঢুকছে? সরিষার ভিতর। আমরা চাই শান্তি, এক কথা। আমরা চাই কি? আমরা চাই আমাদের মেয়েরা নিরাপদে আসবে যাবে, তারা যেন কোথাও কোনো লাঞ্ছিত না হয়। আরেক গাদায়, যেই দলের আরেক গাদায় কি কইল, কয় মেয়েদের নাকি ছায়া খুইলা ফেলাইব। তো তার ঘরে তার মা নাই, তার বউ নাই, তার স্ত্রী নাই, তার জুতা দিয়ে পিটানোর দরকার ছিল না? যেই জাতি তার নারীদেরকে সম্মান করতে পারে না, সেই জাতি সম্মান পাওয়ার যোগ্যতা হারায়। ইসলাম নারীদেরকে এমন জায়গায় রাখছে, ইসলাম নারীদেরকে এমন জায়গায় রাখছে যেই জায়গায় টাচ করা যায় না। মা, মেয়ে, স্ত্রী, বোন, সুবহানাল্লাহ। মা, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা। বলেন, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে কি? কিন্তু মায়ের পায়ের নিচে কি? জান্নাত। আমরা পুরুষ, আমরা ছেলে সন্তান, আমাদের মাধ্যমে বাপ মার জান্নাতের গ্যারান্টি নাই, কিন্তু কন্যা সন্তান বোন, মেয়ের কারণে মা বাপের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
বোনের কারণে ভাইয়ের জান্নাত ওয়াজিব হয়, কন্যা সন্তানের কারণে বাপের জান্নাত ওয়াজিব হয়, মায়ের কারণে ছেলে সন্তানের জান্নাত ওয়াজিব হয়। সুবহানাল্লাহ কর। আবার খেয়াল করেন, আমার দিকে তাকান। মায়ের কারণে ছেলের জান্নাত ওয়াজিব হয়, কন্যা সন্তানের কারণে বাপের জান্নাত ওয়াজিব হয়, বোনের কারণে ভাইয়ের জান্নাত ওয়াজিব হয়। নারীদেরকে কোথায় রাখছে আল্লাহ? এর উপরে আর জায়গা আসেনি। প্রত্যেকটা পুরুষ জান্নাতে যাইতে হলে নারী লাগবে, হয় মা লাগবে, না হয় মেয়ে লাগবে, না হয় বোন লাগবে। সুবহানাল্লাহ। আবারও বলি, জান্নাতে যাইতে হলে পুরুষের কোনো গতি নাই কি ছাড়া? নারী ছাড়া। হয় মেয়ে লাগবে, না হয় বোন লাগবে, না হয় মা লাগবে। বলেন, মা লাগবে, মেয়ে লাগবে, বোন লাগবে, একটা না একটা লাগবেই। এদের সাথে কথা বলতে সাবধানে বলতে হবে। তারা আমার মায়ের জাতি। বলেন, তারা আমার কি এর জাতি? মায়ের জাতি। পৃথিবীতে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা বেশি বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি পছন্দ করে না কে? আল্লাহ পাক। অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কাউমে লুত, সামুদ জাতি, তারা কি আমাদের মতো আছিল না শক্তিশালী ছিল? ফেরাউনের লাশ দেখলে কি বুঝেন? আপনি যা দাঁড়ায়ছেন, হাতের হাঁটু সমান হবেন আপনি। এক একটা কত বড় বড় ছিল লাশ। এমন এমন মানুষ পৃথিবীতে ছিল যারা একাই 25 টন উঠাতে পারত, একা। সুবহানাল্লাহ। কয় টন? 25 টন। মাটির সাথে মিশায় দিছে কে? আল্লাহ। ইটালিতে একটা শহর আছে, শহরটার নাম আমার মনে আসতেছে না, পঙ্কন না কি জানি একটা শহর, হ্যাঁ, পম্পে। ইয়েস, বলেন কি নাম বলছি? পম্পে। পৃথিবীতে ওই সময় অর্থনীতিতে, সম্পদে তারা ছিল সবার উপরে, শক্তিশালী জাতি। কিন্তু তাদের পাপের কারণে এক মুহূর্তের মধ্যে পুরা শহরটা আল্লাহ এমন ভাবে ধ্বংস করছে, একটা মানুষও খুঁজে পাওয়া যায়নি। আপনি গুগলে সার্চ দিলে এখন পাবেন। অভিশপ্ত জাতি। বলেন কি জাতি? অভিশপ্ত জাতি। যারা নেশা করে, যারা নেশা করে তারা অভিশপ্ত, যারা জিনা করে তারা অভিশপ্ত, যারা মদ পান করে তারা অভিশপ্ত, যারা শিরিক করে তারা অভিশপ্ত, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা অভিশপ্ত, যোগে মানুষের উপরে যারা অত্যাচার করে, জুলুম করে তারা অভিশপ্ত। যোগে যোগে ওই সমস্ত জাতিগুলাকে আল্লাহ ধ্বংস করেছে। এই জন্য নেশা বন্ধ হোক, চাই কি না? খালি মুখে বললে হবে না, মুখে বললে হবে না, ভূমিকা রাখতে হবে, ঘরে বাইরে ভূমিকা রাখতে হবে। আমার সমাজে যেন নেশা না চলে। জোরে বলবেন, আমার সমাজে যেন নেশা। সারা বাংলাদেশের দায়িত্ব আমরা নেব না, কিন্তু আমরা যারা জুমুরে বাস করি এই মহল্লায়, এটার দায়িত্ব নিতে পারি। আমরা আগামীতে টাকা খাইয়া কাউকে ভোট দেব না, টাকা খাইতে কাউকে, পরিবারের কাউকে দেব না। কথা আসতে কইছেন, আরো জোরে বলেন। টাকা খাবো না। আচ্ছা, এতদিন যে 16 বছর ভোট হয় নাই, না খাইয়া আসিলেন, এখন টাকা খাইয়া ভোট দিতেন কে? কেন দিতেন? কয়দিন বাজার করতে পারবেন এই টাকা দিয়া? কিন্তু যার টাকা খাইয়া ভোট দিচ্ছেন, সে যত অন্যায় 5 বছরে করবো, পুরাটা আপনার কান্দেও আসবে। সারা বাংলাদেশের দায়িত্ব নেমু না আমরা, আমরা শুধু নেমু, কথা কন না কেন, শুধু জুমুর। টাকা খামু না। এতদিন কি না খাইয়া ছিলাম নি? এতদিন কি তার আম করে খাওয়াইছে নি? যেতে টাকা সাধবে তার জন্য ঝাড়ু পারবেন নি? কি কি কথা কন না কেন? মুস্তাক ভাই কয় না, বলেন, বলতে হবে, সবাই বলবেন। জুমুরে কোনো টাকা নেওয়া হবে না, যে টাকা দিব তারে ঝাড়ু। না, টাকা দেওয়ার টাইম এখনো আসে নাই, আগের রাত্রে দিব।
টাকা দেয় না কোনো কথা আসেনি? না, আপনারা যে সজাগ আছেন এটাই তো আলহামদুলিল্লাহ। আমি কথাটা এই জন্য বললাম, আমরা নেব না, আমরা দেব না, আমরা নেব না, আমরা দেব না। কাকে ভোট দিবেন এটা কোথায় থাকবে? হৃদয়ে আছে। আপনি দেখবেন সৎ, যোগ্য, বলেন দুইটা জিনিস, সৎ, যোগ্য, এর বাইরে আর কিছু না। সৎ হইতে হইব, যোগ্য হইতে হবে। নেতৃত্বের দুইটা জিনিস সমন্বয় ফরজ। কয়টা? সৎ, যোগ্য। শুধু সৎ হইলে হইতো না, এতে আবুল হেতেরে দিয়া দোকানদারি চলতো না, যোগ্যতাও কি লাগবে। তাইলে কয়টা জিনিস? ভোট দিবেন এইবার দুইটা জিনিস দেখে, সৎ, যোগ্য। আবুল মার্কা লোক দেওয়া হবে না, সততাও লাগবে, যোগ্যতাও লাগবে। পৃথিবীর ইতিহাসে মুসলিম শাসকেরাই সবচেয়ে বেশি সৎ ছিল, যোগ্য ছিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা কারো জন্য মারামারি করব না, আমরা কারো জন্য মারামারি করব না, কারো পথে বাধা হয়ে দাঁড়াবো না।